তোমাকে ছাড়া এ আকাশ সাজে না, সহজে তো বাতাসে বাঁশি বাজে না, চলো না জিয়ে রূপ কথা তোমাকে শোনাই। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। কারেন্টের প্রবলেমটা মিটেছে বুঝতেই পারছো দেখে। তবে ওয়াইফাই যখন দেখলাম কারেন্ট সব ঠিক হয়ে যাওয়ার পরে ওয়াইফাই সুইচটা দিয়ে যখন দেখলাম জ্বলে না রে, জ্বলে না, মাথাটা টং করে গরম হয়ে গেল। কারণ আমরা যারা না দিয়ে ভিডিও করি, বিশেষ করে আমি, তারপরে ভিডিও লেন্থ, সেই অনুযায়ী আমার ওয়াইফাইটা যে কি প্রয়োজন সেটা তো একমাত্র আমিই বুঝতে পারি। তো তখন মাথা গরম করে ভাবলাম, মাথা গরম যত করব হজমের প্রবলেম হবে, এমনিতেই আমার শরীর খারাপ, বাবা একটু ভিডিও করতে দাও, এমনিতেই আমার শরীর খারাপ, তার জন্য ভাবলাম থাক ছাড়ো। ওই রিচার্জ করে করে, মানে রিচার্জ একদম শেষ হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে আবার রিচার্জ করে নেব, এইভাবে যে কয়দিন চালানোর দরকার সে কয়দিন চালাতে হবে, কিচ্ছু আমার করার নেই। তো এই রিচার্জ করে নিয়ে তারপরে ভিডিও করতে বসলাম। হাতে 1 ঘন্টা টাইম রেখেছি আপলোড হওয়ার জন্য, কারণ আপলোড হতে প্রচন্ড সমস্যা হয়, টাইম লাগে। তো এই ভিডিওটা শুরু করার আগে টপিক তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। সেটা শুরু করার আগে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করব, সেটা হচ্ছে কিছু মানুষের কমেন্টস আমার আজকের ভিডিওতে। সবার কমেন্টস আমি পড়তে পারছি না, ভেরি রিসেন্ট যেগুলো আমি দেখলাম সেগুলো ভাবলাম যে হ্যাঁ এগুলো একটুখানি শেয়ার করি তোমাদের সাথে। ম্যাজিক্যাল প্রিন্স, আরে ভাই ব্যাকগ্রাউন্ড ছাড়ো, তুমি হলেই হলো, সে ছাদ হোক বা রাস্তা বা ঘর হোক। লাভ ইউ ডার্লিং। শ্যামা চক্রবর্তী দিদি ভাই, ঈশ্বর তোমার মঙ্গল করুন, আমরা সব সময় তোমার সাথে আছি আর থাকবো। থ্যাংক ইউ দিদি ভাই। মধুমিতা দি, সব রকম ভাবে তোমার সাথে থাকবো। আমি ওয়াইটির খেলাটা 2 ইয়ার্স মানে 2 ইয়ার্স ধরে দেখেছি কিভাবে তোমাকে হ্যারাস করা হয়েছে। একদম দিদি ভাই। সুতপা চ্যাটার্জি আমার নামে নাম দিদি ভাইয়ের, অনেকবার দেখে তোমার উপকার করতে চাই, এইটাই আমি চাই, আমি এইটাই চাই। যত মানে কি বলবো, বলতে কেমন লাগে, যদি তোমরা আমার এইভাবে উপকার করতে পারো আমি সত্যি বাধিত থাকবো। পুরো ভিডিও দেখা, স্কিপ না করে, আমি জানি তোমরা রাগ করো আমি এই কথাটা বললে যে সুতপা তোমার ভিডিও স্কিপ করে দেখার প্রয়োজনই পড়ে না, তবে হ্যাঁ সবাই তো সমান না, সেই কারণের জন্য। তো আমার ভিডিও দেখে আমাকে উপকার করো, ব্যাস এইটুকুতেই হবে। আরো একটা কমেন্ট করেছেন উনি, সঙ্গে আছি, তুমি যেভাবে যেখানেই ভিডিও করো না কেন দেখবো। থ্যাংক ইউ সো মাচ। আমার এরকম হয় না। এটা কি পৌষি টুসি ঠিকই বললাম মনে হয়। সাবধানে থেকো তুমি, তবে দেখো টিনা কিন্তু ঠিক পথেই আছে, বেচুর মতো দল পাকায়নি, এমনকি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকেও সুযোগ দেয়নি। এটা বলা ভুল, এটা বলা একদমই ভুল। আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আগাগোড়া, মানে কি বলবো, আমাকে লোকে চিনেইছে কন্ট্রোভার্সির থ্রুতে। তো আমি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটার, আমার সাথে অনেক কিছুই শেয়ার করেছে, সেটা তোমরা সবাই ভালো মতন জানো, এবং আমার সাথে একসময় ওর ভালো সম্পর্কও ছিল, সুতরাং কাউকে সুযোগ দেয়নি। হ্যাঁ সুযোগ দেয়নি, এটা ঠিক, আমার সঙ্গে একটা সখ্যতা তৈরি হয়েছিল, এটা ঠিক, সুযোগ দেয়নি। আর অনেকে বলে যে মিনা আমাকে লাত মেরেছে, পাত্তা দেয় না। আমি বলি কি, পাত্তা পেয়ে আমি কি 2 পয়সা বেশি ইনকাম করব না তো। মানুষের সাথে কথা বললে না তাকে নিয়ে ভিডিও করতে প্রবলেম হয়, এটা হিউম্যান সাইকোলজি, যারা কিনা মানুষের মধ্যে পড়ে তাদের কথা বলছি। যে আজকে এই বেলায় তোমার সঙ্গে আমি ভালোভাবে কথা বললাম, তারপরে তোমার ভিডিওতে এমন কিছু দেখলাম যেটাকে নিয়ে আমার তেরে ফুড়ে ভিডিও করতে পারি, কিন্তু সেটা পারছি না করতে। এটাই হচ্ছে হিউম্যান সাইকোলজি, যেটা কিনা মানুষকে দুর্বল করে দেয়। তো আমার কোনো প্রবলেম নেই, কে আমাকে ভালোবাসলো না বাসলো, আমার দর্শকরা আমাকে বোঝে, আমি এতেই খুশি, আমার আর কিচ্ছু লাগবে না। অপর্ণা সরকার দিদিভাই লিখেছেন, আমি সঞ্জয়ের ভিডিও দেখি না, কিন্তু কাল পুরো লাইভটা ওর জন্যই দেখলাম, আর সত্যি সুতপা আর সঞ্জয় এই দুজনকে ওরা ভয় পায় জানতাম, তাই তো ওই মহিলা বারে বারে বলে যাচ্ছে দুপক্ষই এবার থামো। এটা প্রথম থেকেই করা উচিত ছিল। আর ভয় পাওয়ার মতন আমরা কিছুই করি না, আমি তো কিছুই করি না, আমি নর্মালি ভিডিও করি, আমি এখানে কাউকে ভয় দেখাতে আসিনি বা ভয় পেতেও আসিনি।
আসলে এখানটায় প্রবলেমটা হচ্ছে সৎ মানুষকে, সত্যি কথা বলা মানুষকে শয়তানের দল ভয় পায়, এটাই হচ্ছে কথা, এছাড়া আর কিছু না। এই যে দুপক্ষ থামার কথা বা একটা যেটাকে কিনা বলে অরিজিনাল সুরাহা করা, সেটাই করা উচিত ছিল প্রথম থেকে। এইভাবে এক পক্ষকে আরেক পক্ষের বিরুদ্ধে উস্কে দিয়ে কেস করিয়ে তারপরে এখন দুপক্ষ থামো, যাই হোক, দে রায় দুরুস্তায় যদি থেমে যায় তাহলে তো খুবই ভালো কথা। সোনাই ডেইলি লাইফস্টাইল, স্টেপ নাও, তুমি অনেক সহ্য করেছো, ওটা নেওয়া কমপ্লিট। ঈশ্বরের কাছে প্রার্থনা করি সব বিপদ থেকে, আচ্ছা দেবী বক্সি, দেবীদি, ঈশ্বরের কাছে প্রার্থনা করি তোমার সব বিপদ ঠিক কেটে যাবে। তুমি যখন লড়াই করতে নেমেছো তাদেরকে একদম ছাড়বে না, ভালো থেকো, সাবধানে থেকো। আমাকে কেউ ছাড়েনি, আমাকে কেউ ছাড়েনি। সুমনা, কেন ইগনোর করতে বলছো? ব্যাকগ্রাউন্ডটা খুব সুন্দর, কি সুন্দর গ্রিনারি চারিদিক, চোখের আরাম হয়। আমার তো মনে হয় একঘেয়ে ঘরে বসে ভিডিও না করে এরকম ভাবেও করলে ভালো হবে। আসলে কন্ট্রোভার্সি ভিডিওটা যে করে না সে বুঝতে পারে। এটা আমার মধ্যে হয় যে একটা পার্টিকুলার স্পেস, যেখানটা কিনা বসে আমি উদমসে কথা বলতে পারবো, আশেপাশে কোনো আওয়াজ আমাকে বিরক্ত করবে না, কোনো আওয়াজ আমার কানের মধ্যে ঢুকে আমার কনসেন্ট্রেশন ব্রেক করবে না। ঘরের মধ্যে সেরু যেখানটায় খুশি থাকুক, আমার অসুবিধা নেই, কিন্তু ছাদের মধ্যে কোথায় কখন কোন জায়গায় মুখ দেবে আমার কিন্তু কনসেন্ট্রেশন বারবার ব্রেক হচ্ছিল। এর জন্য আমার একটা বাদ বাকি, হ্যাঁ, একটা সবুজ একটা চারিদিক, তোমরা সবসময় এইরকম সিনারি দেখতে দেখতে বোর হয়ে যাও, ওইটা বেশ ভালোই লাগছিল। তো এই কমেন্টগুলো আমার মানে কি বলবো, খুব ভালো লেগেছে। এছাড়াও আরো অনেক কমেন্ট ছিল যেগুলো কিনা আমার ভালো লাগার মধ্যেই পড়ে। তো সব নিয়ে বলতে গেলে পুরো ভিডিওটা এই করেই শেষ হয়ে যাবে। তো তার জন্য এই কটা কথা না বললেই না, যে আমার চরম খারাপতম পরিস্থিতিতেও মানুষ আমাকে কিভাবে ছোট বাচ্চাদের মতন আগলে রাখে, দেখেছো? আমাকে কেউ 4-5টা গালি দিয়ে যাক, আমার অসুবিধা হয় না। যদি ভালোবাসে না মানুষ, সেই ভালোবাসার কথা মানে উত্থাপন করলে পরেই আমি নাম হয়ে যায়, আমার ভেতরটা একটু ডাউন হয়ে যায়, বুঝতে পেরেছো? তো সত্যি ভালোবাসার মানুষের জীবনে খুব অভাব ছিল। বাবা মা, স্বামী, শ্বশুর শাশুড়ি, তারা তো আছেই, কিন্তু এই যে অগাধ ভালোবাসা, এই যে আনকন্ডিশনাল লাভ, যে নিঃস্বার্থভাবে ভালোবাসা, এটা ওয়াইটিতে এসে পেয়েছি। আজকে আমি ঘরে বসে যদি শুয়েই থাকি, রান্নাবান্না না করি, বর একটু হলেও ক্ষুণ্ণ হবে, শরীর খারাপ ছাড়া বর একটু হলেও ক্ষুণ্ণ হবে। তো সব মানে কি বলবো, একটু হলেও তো স্বার্থ আছে একে অপরের প্রতি। আজকে যদি বর বিনা কারণে কাজ না করে ঘরে অকর্মণের মতো বসে থাকে, আমারও রাগ হবে। কিন্তু এই যে দেখো, তোমাদের কাছ থেকে যে ভালোবাসা পাওয়া, সেটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা। এটা আমার কপালে ছিল, তাই আমি পেয়েছি। আবার এই যে অগাধ আর কি, অফুরন্ত আর কি, মানে হিংসা, ঈর্ষা, প্রতিশোধ স্পৃহা, এটাও তো পেতাম না। অগাধ হিংসা কখন একজনের প্রতি আসে জানো তো? যখন সেই জায়গায় আমরা পৌঁছাতে পারি না বা সেই রকম হতে পারি না। আমাদের যদি কাউকে দেখে মনেই কিছু না হয়, তাহলে তো আমরা তাকে ইগনোর করে যাব। আর এখানে দেখো, আমাকে কেউ ইগনোর করতে পারে না, যে আসে সে, নতুন পুরনো, কেউ আমাকে ইগনোর করতে পারে না। তো এটা একটা আমার আলাদাই অস্তিত্ব তৈরি করেছে ওয়াইটিতে। এবার আসি আরেকজনের অস্তিত্বের কথা বলতে, সেটা হলো নান আদার দেন মিনা। গতকালকে যখন মিনার মুখ থেকে কথাটা শুনলাম যে মিনা তার লাইফ সম্পর্কে একটা ডিসিশন নিয়েছে, আমি একবার মেসেজ করতে গেছিলাম হোয়াটসঅ্যাপে মেসেজ করতে গিয়েও ফিরে আসলাম। কেন বলো তো? ওই যে আমি বললাম যে আজকে ওর একটা ডিসিশনে আমি খুব খুশি হয়েছি, ওকে কংগ্রাচুলেট করলাম। আগামীকাল ওর হয়তো কোনো কথাবার্তায় আমার কন্ট্রোভার্সিয়াল কন্টেন্ট এমন পেলাম যেখানে কিনা আমার তেরে ফুরে ভিডিও করতে হচ্ছে, অর্থাৎ যেভাবে বলার আমাকে সেভাবে বলতে হচ্ছে, তখন আমার অসুবিধা হবে, কষ্ট হবে। তো সেই কারণের জন্য আমি এই ভিডিও থ্রুতেই জানিয়ে দিলাম যে ডিসিশনটা ও নিয়েছে, ও লাইফের একটা সবচেয়ে বড় ডিসিশনগুলোর মধ্যে একটা মানে সব থেকে বড় ডিসিশন লাইফে যেগুলো হয় তার মধ্যে থেকে এটা হলো একটা, এবং ভালো যে ডিসিশনগুলো হয় তার মধ্যে থেকে একটা। আমাদের লাইফে আমরা পড়াশোনা করে চাকরি পাই বা না পাই, পড়াশোনা কখনো বিফলে যায় না, প্রকৃত শিক্ষা কখনো বিফলে যায় না। এই যে মানুষ এক একজন দেখি আমি, পুঁথিগত বিদ্যায় তারা কম নেই, প্লাস তার যে মানে কি বলবো, খুব একটা বড় এফেক্ট
অহংকার খুব স্পষ্ট ঝলকে পড়ে। আবার এরকম না যে সব অশিক্ষিত মানুষেরাই অহংকারী, ম্যাক্সিমামটাই এরকম হয়। বিশেষ করে যেসব অশিক্ষিত মানুষেরা গরিব থেকে হঠাৎ করে বড়লোক হয়ে যায়, তাদের ধারপাশ দিয়ে যাওয়া যায় না কেন বলো তো? নিজেদের অস্বস্তি হবে যে এই তো দুদিন আগে এই অবস্থা ছিল, আজকে যাই হোক কপালে ছিল, এইরকম পজিশনে একটা ভালো জায়গায় এসেছে বলে এইরকম তার বিহেভিয়ার। প্রকৃত মানুষেরা কখনো পয়সাকে তোল্লাই দেয় না। প্রকৃত মানুষেরা কখনো প্রচুর পয়সা আছে যাদের, যারা কিনা ইলাহিভাবে খাওয়া দাওয়া করে থাকে, তাদেরকে পাত্তা দেয় না। প্রকৃত শিক্ষিত মানুষেরা সবসময় অপোজিট মানুষের কাছ থেকে যে ব্যবহার, সেটাকেই কিন্তু গুরুত্ব দেয়। স্পেশালি আমি, আমার কাছে কে দাঁড়িয়ে আছে, তার কি আছে না আছে আমার দেখার দরকার নেই। তার কাছ থেকে যে ব্যবহার আমি পাবো, আমি সেটা দিয়ে তাকে বিচার করব। তো যাই হোক, মিনা যেই ডিসিশনটা নিয়েছে, পার্সোনালি আমি ভীষণ 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 খুশি। আমি ঠিক যেমন খুশি হয়েছিলাম ওর একটা জমি কেনার কথা শুনে, ঠিক যেমন খুশি হয়েছিলাম ফ্ল্যাট কেনার কথা শুনে, ভাড়া নিয়েছিল তখন আমি জানতাম না, ঠিক এখনও সেরকমটাই খুশি হয়েছি যে ও আবার পড়াশোনা স্টার্ট করতে চায়, গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে চায় এবং যে বিদ্যার যে একটা ক্ষেত্র সেটাকে প্রসারিত করতে চায়। এই বিষয়টাকে নিয়ে কংগ্রাচুলেশন জানানোর জাস্ট ভাষা নেই, কারণ এই বিষয়টাকে নিয়ে ওকে এগিয়ে যেতে ওর শুধু আমি নই, ওর প্রত্যেকটা ভালোবাসার মানুষেরা, মানে যারা ওকে সাপোর্ট করে, যারা ওর ভালো দেখতে চায়, উন্নতি দেখতে চায়, তারা প্রত্যেকে বলেছিল একদম, মানে কি বলবো, প্রথম দিকে যে তুমি আবার তোমার পড়াশোনাটা শুরু করো, অনেকে বলেছিল। এবং ও সেটা বলেওছে যে তোমরা এটা কিন্তু আমাকে এই কথাটা অনেকবার বলেছো যে পড়াশোনা শুরু করার কথা। ফাইনালি ও সেই ডিসিশনটা নিয়েছে। মানুষকে না তুমি যতই বই খুলে দেখাও, উদাহরণ দাও, মানুষ ততদিন পর্যন্ত শেখে না যতদিন না পর্যন্ত মানুষ নিজের ক্রাইসিস ফিল করতে পারে বা ঢুস খায়। মানুষের সবচেয়ে বড় মানে কি বলবো শিক্ষা হলো তার ব্যক্তিগত জীবনের অভিজ্ঞতা। সেই অভিজ্ঞতা থেকে মানুষ বুঝতে পারে যে সে কি ভুল করছে, কি ঠিক করছে, কোন পথে তার যাওয়া উচিত, কোনটা করা উচিত নয়, এগুলো সে বুঝতে পারে। আজকে মিনা এত দূর আসার পরে তার মনে হয়েছে না, এবার পড়াশোনাটা স্টার্ট করা যাক। কন্টেন্টের জন্য যদি করে থাকে তাহলে তো বলবো এইরকম ভালো ভালো বিষয়গুলো দিয়ে যদি মানুষে কন্টেন্ট করতে শুরু করে, তাহলে তার ব্যক্তিগত জীবনে যেমন তার একটা সুপ্রভাব পড়বে, দর্শকের মধ্যে যারা দেখতে আসবে তাদের মধ্যেও একটা সুপ্রভাব পড়বে। তারাও ভাববে যে না, সব কিছু শেষ হয়ে যাওয়ার পরেও নতুন করে শুরু করা যায়, নতুন করে মাথা উঁচু করে বাঁচা যায়, এইগুলো শেখার আছে। তো কন্টেন্ট করা যেতেই পারে। সব ভালোটা নিয়ে যদি আমরা কন্টেন্ট করি তাহলে কিন্তু সমাজে পজিটিভ দিকটায় ভরে যাবে, তাই না? কিন্তু না, কিছু কিছু মানুষ ভাবে এর মধ্যে থেকেও খারাপটাকে বের করতে হবে, ওর মধ্যে থেকেও খারাপটাকে বের করতে হবে। গতকালকে বহুত জ্ঞানে ভরা কথা শুনেছি, এক একটা মানে কি বলবো, এই ওয়াইটির দাগি আসামির মুখ থেকে অনেক জ্ঞানে ভরা কথা শুনেছি, আর হেসেছি। আমি এখন পুরো সাইলেন্ট হয়ে গেছি। আমার এই সমস্ত জিনিস আর ভালো লাগে না। আমার যা করার এবার ওই আইনি পথে করব, ওইভাবে চিৎকার চেঁচামেচি, এই তুই ওই, আমাকে এই বলেছিস তুই ওই, ওই সমস্ত আমার আর ভালো লাগে না। কন্টেন্ট টু ভিডিও করব, তাও এসবকে নিয়ে নয়, যাদেরকে নিয়ে আমি বরাবর করি তাদেরকে নিয়ে করব, এটাই আমার বেশ ভালো লাগে। এইবারে পড়াশোনার বিষয়টাকে নিয়েও কালকে কথা উঠেছিল যে পড়াশোনা করছে বেশ ভালো, ওরকম পড়াশোনা তো করাই যায়, ওরকম ডিগ্রি তো লাভ করাই যায়। হ্যাঁ, আমরা দেখেছি কত পড়াশোনা করা আলা মানুষ, তাদের ব্যবহার কত খারাপ খারাপ হয়, তাই না? দেখি মানে কি বলবো, ফটং ফটং করে ইংরেজিতে খুব সুন্দর ফ্লুয়েন্টলি, যাকে বলে ফ্লুয়েন্টলি ইংরেজিতে কথা বলছে, কিন্তু তার মনের মধ্যে পাকে ভর্তি। আবার আমরা এরকম ভিকিরিও দেখেছি যারা কিনা পরিস্থিতির বশে, পরিস্থিতির শিকার হয়ে তারা ভিক্ষাবৃত্তি করছে, অথচ তারা দেখা যাচ্ছে সায়েন্সে অনার্স, ফিজিক্সে অনার্স, এরকম, তাই না? তো এটাই হচ্ছে মানে কি বলবো, শিক্ষা এক একজনকে অহংকারী করে তোলে, শিক্ষার অপব্যবহার করে। আবার শিক্ষা এমনও আছে যা মানুষকে ভিখারিতেও পরিণত করে দেয়। কারণ সেই সব শিক্ষিত মানুষেরা হয়তো মানে কারোর সর্বনাশ করে তারপরে উপার্জন করতে পারেনি, তার জন্যই তারা হয়তো ভিখিরি হয়ে গেছে। এরকম দেখেছি না আমরা জলজ্যান্ত উদাহরণ। মিনা তার পড়াশোনা করে তার লাইফটাকে কত ভালো করতে পারে হয়তো সেটাই করবে, আমরা সেই আশাই করি, সেই কামনাই করি।
অন্যদিকে বেচুর পরিস্থিতি দেখো, পরিণতি দেখো। যেই মিনার কমেন্ট বক্সে একসময় চোখ রাখা যেত না, প্রত্যেকটা কমেন্ট কর্তারা এসে ওকে দেহ ব্যবসায়ীর সঙ্গে তুলনা করে যেত, ঠিক আছে? আর আজকে মিনার কমেন্ট বক্সে জয় জয়কার বা বাহবা, প্রশংসামূলক কমেন্টে ভর্তি হয়ে গেছে। ওদিকে বেচুকে দেখো, বেচুর কমেন্ট বক্সে যদি বেচুর ভিডিওতে কেউ কোনো জায়গায় কোনো কিছু দেখতে পায় যে না এটা বেচুকে শুধরাতে হবে, সেটা যদি বলে, বেচুর সাপোর্টাররা তাকে ছিঁড়ে খায়, তাই না? কমেন্ট করার অধিকার কিন্তু সবার আছে, সাপোর্টার, লাভার্স, হেটার্স সব জায়গায় থাকে, সবার ক্ষেত্রে থাকে। কিন্তু তার মানে এই না যে একটা যুক্তিযুক্তওয়ালা নেগেটিভ কমেন্টে তাকে উল্টো পাল্টা নোংরা থেকে নোংরা কথা বলে তাকে হ্যারাস করে এমন পজিশনে নিয়ে আসতে হবে যাতে সে আর কমেন্ট করতে না আসে। তো যাই হোক, বেচুর অবনতি আমরা দিনকে দিন দেখতে পাচ্ছি। আজকে এই মহিলার সঙ্গে যুক্ত হয়ে যায় বেচু, ওই মহিলার সঙ্গে যুক্ত হয়ে যায়। এই বিষয়টা নিয়ে নেক্সট ভিডিওতে আসছি, ঠিক আছে? তো নেক্সট ভিডিওটা একটু র হতে পারে, যেটা কিনা গতকালকে করার কথা ছিল, বাট গতকালকে আমার পরিস্থিতি ঠিক ছিল না, তার জন্য আমি করতে পারিনি। একেতে ছোটাছুটি, তার মধ্যে কারেন্টের প্রবলেম, এই সমস্ত চলছে। তো যেটা বলতে যাচ্ছিলাম যে বেচুর কিন্তু দিনে দিনে অবনতি হচ্ছে, আর ওদিকে মিনার হচ্ছে দিনে দিনে উন্নতি। কি অসম্ভব, ওটাকে কি বলে, ট্র্যাজেডি, তাই না? ভাগ্যের পরিহাস। যাকে বেচু একসময় শেষ করে দিতে চেয়েছিল, সমাজে যাতে মুখ দেখাতে না পারে সেই রকম কাজ করতে চেয়েছিল, এবং করতে চেয়েছিল না, করেওছে। চেষ্টার কোনো ত্রুটি রাখেনি বেচু। মিনাকে জানে, প্রাণে মানে, 3 দিক থেকে, আর্থিকভাবে, সব দিক থেকে জানটা প্রাণটা না থাকলে আর অর্থ দিয়ে কি হবে, সব দিক থেকে শেষ করার জন্য কোনো রকম কোনো চেষ্টার অবকাশ রাখেনি। কিন্তু দেখো ভাগ্যের কি নিদারুণ পরিহাস বেচুকে কখনো এই মহিলার সঙ্গে যুক্ত হচ্ছে, কখনো ওই মহিলার সঙ্গে যুক্ত হচ্ছে। বেচুর দিনকে দিন ভিউজেরও ডাউন হয়ে যাচ্ছে, আর ওদিকে মিনা নিজের জীবনে ধীরে ধীরে একটা করে উন্নতি করেই চলেছে। জীবনে যদি কেউ সৎ পথে ফিরতে চায়, যদি কেউ ভালো হতে চায়, তাকে অ্যাপ্রিসিয়েট করা উচিত, সামনের দিকে এগিয়ে যেতে তাকে মোটিভেট করা উচিত, নাকি তার অতীতকে বারবার টেনে তাকে সেই ঘাটাকে আরো শুকোতে না দিয়ে আরো চিড় ধরানো উচিত, ঠিক আছে? তো এখানে সেটাই করা হয়। কেন এতদিন তো এটা করেছিলে, কি দরকার? আসলে এদের যে যোগ্যতা আছে সেটা মানে কি বলবো, তার উপরে ভরসা রাখে না। যে আমরা যদি যাকে নিয়ে এতদিন খারাপ কথা বলে ভিউজ কামিয়েছি, আজকে তার একটা ভালো কথা, ভালো ডিসিশনে বা ভালো কাজে যদি তার সুনাম করি, তাহলে হয়তো আমাদের দর্শকরা আমাদেরকে ছেড়ে চলে যাবে। অথবা সুনামের পাশাপাশি যদি একটুখানি বদনাম না করি, তাহলে যেন আত্মার শান্তি হবে না, তাই না? তো যাই হোক বন্ধুরা, গতকালকে অনেক জ্ঞানের বাণী শুনেছি, জ্ঞানের বাণী শুনে খুব হেসেছি। তবে হ্যাঁ, সঞ্জয় ভালো কাজ করেছে। এই কথাগুলো বলার দরকার ছিল, কেউ তো বলার দরকার ছিল, কারোর তো বলার দরকার ছিল। আমি কাউকে বিশ্বাস করি না, সেই কারণে আমি আর কাউকে কিছু বলবোও না, বলতে যাবও না, কোথাও বলতে যাব না, ঠিক আছে? কারণ এই দুনিয়া ভরসে के लायक नहीं है, ये दुनिया भरोसे के लायक बिल्कुल भी नहीं है, ठीक है? मैं तो कहती हूँ मुझको भी भरोसा मत करो, क्योंकि ये सब देख के मैं भी उन जैसा नहीं, আমি ওদের মতন হতে চাই না, পারবও না। 7টা জন্ম নিলেও ওদের মতন অত ভালো আমি হতে পারবো না। আমি খারাপ আছি, খারাপ থাকি, কি বলো? তো চলো আরও একবার কংগ্রাচুলেশন জানাই মিনাকে, যাতে ওর এই পড়াশোনার পথটা স্মুথ হয়, শুধু ডিগ্রির জন্য না, যাতে করে জ্ঞান আহরণ করতে পারে, এবং জ্ঞান আহরণের জন্যই যেন ভর্তি হয়, এটাই বলবো। কারণ ওর হচ্ছে ওয়েট লস করার জন্য ওর জার্নিটা তো দেখলাম, কোনো রকম কোনো ইন্সপায়ারিং ছিল না, তার জন্যই বললাম। ওদিকে টিয়াও ভর্তি হয়ে এসেছিল না, যাই হোক একদিনের জন্য স্কুলে ঢু মারতে গেছিল, সেও তো কন্টিনিউ করতে পারলো না। এবার দেখা যাক মিনা পারে কিনা। চলো সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। ফিরে আসছি নতুন একটা ভিডিওর সাথে। টাটা।